This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দু মুসলিম শিখ ইসাই কেউ দাঙ্গা করলে পার পাবেন না, আমার কাছে কেউ ক্ষমা হবে না। কারণ উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জে। উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন? কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। ওই জন্যই এনআইএ চাই, প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামসেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে, ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো। প্রি প্ল্যান মুর্শিদাবাদ প্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই ছবিটা তো ফেক নিউজ। এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ। হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে, এটা ফেক নিউজ। প্রধানমন্ত্রীকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করতে, ওনার হাতে সব। আগে উত্তর দিয়ে দিই, উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে কমপ্লেন করতে প্রধানমন্ত্রীর কাছে যাব। বলছে ইউনুসের সঙ্গে চুক্তি করা হচ্ছে, কি প্ল্যান আপনার? গোপনে ইউনুসের সঙ্গে মিটিং করছেন, চুক্তি করছেন, আপনার কি প্ল্যান? কে? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন আপনার কি প্ল্যান? ইউনুসের সঙ্গে বৈঠক করছে, গোপন মিটিং করছেন। গোপন মিটিং করছে ইউনুসের সঙ্গে নাকি গোপন মিটিং করেছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, তুমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, জানতে চান। বিদেশের মাটিতে হয়েছে তো প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। सीज फेल पुलिस मिनिस्टर, स्टेट का लॉ एंड ऑर्डर का हालत बहुत खराब है। सीज कॉम्प्लीटली फेल, शी शुड रिजाइन। उनको त्याग पत्र दे देना चाहिए। बंगाल का पुलिस मंत्री के नाते सीज कॉम्प्लीटली फेल, लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर। उन्होंने बताया सब लोग मिছিল मीटिंग कर सकता है। अपोजिशन लीडर को 82 टाइम हाईकोर्ट जाना पड़ा, 82 टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा। यहाँ डेमोक्रेसी नहीं है, कॉन्स्टिट्यूशन नहीं है, कंप्लीट फेलियर। शी शुड रिजाइन एंड शी शुड गो टू जेल। 26,000 চাকরি বাতিল নিয়ে আজকেও আবার বলেছেন যে একতরফা ভাবে বাতিল করা হয়েছে। একতরফা ভাবে উনি দায়ী, উনি যোগ্যতার তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন। 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকা দিন, বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যর তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা হয়েছে। সে আমি বলতে পারবো না, তা 2,500 টাকা বেতন পায়। উনি একটা পাগল, উন্মাদ। 288, 232 ভোটে পরাজয় হয়েছে। क्या उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है। आज भी विक्टिम 4 परिवार ने कलकत्ता हाईकोर्ट में रीट किया। कलकत्ता हाईकोर्ट में रीट किया है 4 विक्टिम का परिवार। वो लोग का जो डिमांड है, हम लोग का सपोर्ट है। NHRC शुड असेस द डैमेज with the help of CPWD. NIA should come and take up the matter. We want NIA जांच होना चाहिए, NIA जांच होना चाहिए और जो उपद्रवी है उसको हिरासत में लेना चाहिए। আমি ওটা বলি। আপনাকেও করেছেন এবং বলেছে 5 মিনিট লাগবে
এবারে 200 ওপর বললে 1 লক্ষ ভোটে আপনাকে হারানো হবে। ওর মাথা ঠিক নেই, ভাঙড়ে আইএসএফ এর গুঁতো খেয়ে ওর মাথা ঠিক নেই। নৌসাদ সিদ্দিকীকে বলেছিল আইএসএফ জিরো, আইএসএফ এর 15,000 লোককে পুলিশকে দিয়ে আটকানোর পরেও আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই। আমি কারো প্রশংসা করছি না, এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়ে গেছে। ভাঙড়ের ঘটনা কিছু লোক নিজেদেরকে পরিচিত করতে ঘটিয়েছে। আর না আপনি ধর্মের নামে রাজনীতি করেন, আপনি ধর্মের নামে রাজনীতি আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হিংসার দায় বিজেপির ওপর চাপালেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে, বাইরে থেকে দুষ্কৃতী ঢুকে অশান্তি করেছে বিজেপি। রামনবমীর দিন হিংসার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ভেস্তে গেছে, তারপরে এই হিংসা, দাবি মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো, কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। যদি পূর্ব পরিকল্পিত হামলা হয়, পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কি আছে, গোয়েন্দা বিভাগ। তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে, নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি। যদি আমার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়, এই খবরগুলো তাদের কাছে না থাকে, তাহলে ওয়েলেক্সে বেচে দিয়ে পেঁয়াজ নিয়ে ঘরে যেতে বলুন। এর পাশাপাশি হিংসা নিয়ে কংগ্রেসকেও নিশানা মুখ্যমন্ত্রী। যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের জেতা আসুন, জেতার সময় জিতবেন, আর অশান্তি হলে রাস্তায় নামবেন না কেন, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অশান্তি করলে দলের নেতাদের বাড়ি আক্রান্ত হতো না, দাবি মুখ্যমন্ত্রী। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। মালদা দক্ষিণের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের জেতা আসন, জেতার সময় জিতবেন, আর অশান্তি হলে রাস্তায় নামবেন না কেন, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অশান্তি করলে দলের নেতাদের বাড়ি আক্রান্ত হতো না, দাবি মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীরবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে কথা বলেছেন, তিনি প্রসঙ্গক্রমে টেনেছেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কথা। বলছেন যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের জেতা আসন, জেতার সময় জিতবেন, কিন্তু অশান্তি হলে রাস্তায় নামবেন না, এটা কি করে হয় অধীরবাবু? সারা বাংলা জুড়ে প্রত্যেক দিনের অশান্তি, এবং প্রত্যেকটা অশান্তির পিছনে হচ্ছে তৃণমূল। তার জন্য হঠাৎ করে কংগ্রেসকে পিছনে নেওয়ার মধ্যে মূর্খামি ছাড়া কিছু তো নেই। কদিন আগে মালদার মোথাবাড়িতে হয়েছে, সেটা কংগ্রেসের কি ছিল না? সেখানকার এমএলএটা কাদের? আজকে জঙ্গিপুর যে লোকসভা এলাকায় ঘটনা ঘটেছে, সেখানকার এমপিটাকে, সেখানকার এমএলএটাকে, হাফজারগঞ্জের এমএলএ-কে, সেখানকার চেয়ারম্যানকে, সেখানকার পঞ্চায়েতের মেম্বারকে, সেখানকার পঞ্চায়েত সমিতি কার, সেখানকার গ্রাম পঞ্চায়েত কার, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো প্রশাসনের কাছ থেকে জেনে নিতে। আপনার দলের মধ্যেকার মারামারি, দুটো তৃণমূলের 2 এমএলএর মধ্যে মারামারিতে এক নেতা আরেক নেতার বাড়িতে কাউকে দিয়ে হামলা করেছে, সেটা সাম্প্রদায়িক গন্ডগোল নয়,
সাম্প্রদায়িক দাঙ্গা কোনটা আর আপনার পার্টির মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের দাঙ্গা কোনটা আপনি তো জানেন। আপনার পার্টির অন্তর্দ্বন্দ্বে খুন হচ্ছে, জেল খাচ্ছে, মার খাচ্ছে, তো প্রতিদিনকার ঘটনা। আজকে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে তো মানা যাবে না। কংগ্রেসের লোক নিশ্চয়ই জিতেছে ওখানটা, ওখানকে আপনি পারেননি। সেই জমিটা ফিরিয়ে আনার জন্য তো দাঙ্গা লাগাতে হচ্ছে আপনাকে। আমরা জানি কংগ্রেস ওখানে জিতেছে বলে সেই হারানো জমি ফিরে পাওয়ার জন্য আপনি দাঙ্গার রাজনীতি করছেন। আমি বলে দিয়েছি কথা আগেই, এবং আমাদের যে অনুমান সেটা সঠিক হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম অদিত চৌধুরীর সঙ্গে। বাংলায় হিংসা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র দাবি করছে হিংসার নেপথ্যে বাংলাদেশ, তাই যদি হয় তাহলে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকেরই, কারণ বিএসএফ সীমান্ত সামলায়। কেন বিজেপির লোক বাইরে থেকে এসে অশান্তি করে চলে গেল, এর জবাব দিতে হবে হুঙ্কার মুখ্যমন্ত্রী। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আই উইল এগেইন অ্যাপিল টু নরেন্দ্র মোদিজি, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India. উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না। সরকারের প্রধানের এই ধরনের কথা বলে তিনি তার কি প্রমাণ করতে চাইছেন? যে তিনি অসহায়। এত ইমামকে ডেকে নিয়ে এসে, গুটি কয়েক ভিন্ন ধর্মের মানুষকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বলছে আমি অসহায় বোধ করছি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। আরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কী হচ্ছে? সংবিধানে প্রভিশন আছে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে সুপ্রিম কোর্টে চলে আসবে সমাধান করতে। তা না করে কিছু ইমাম আর অল্প কিছু পুরোহিতের সামনে হা হতাশা প্রকাশ করে কি বোঝাতে চাইছেন? অমিত শাহজির বিরুদ্ধে মামলা করুক, আর যদি না মামলা করতে পারে দায়িত্ব আমাকে দিক, রাষ্ট্রের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে আমি মামলা করব। আমার দেশে আমার দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য, একটা প্রদেশ বাংলা, সেখানে অমিত শাহজির দপ্তর যদি বা অমিত শাহজি যদি হিংসা করে, আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অমিত শাহজির বিরুদ্ধে প্রয়োজনে মামলা করে দেবো, যদি সরকার আমাকে দায়িত্ব দেয়। আজকে পরপর অনেকগুলো কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির প্ররোচনায় পা দেবেন না, ইমামদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। প্রতিবাদ করতে হলে ইন্ডোর স্টেডিয়ামে করুন, বাইরে করবেন না। বিজেপি অশান্তিতে উস্কানি দিচ্ছে, আমরা শান্তি চাই, ইমাম মুয়াজ্জেমদের সভায় বললেন মুখ্যমন্ত্রী। বাংলায় বিজেপি মেরুকরণ করতে চায়, বিজেপি ক্ষমতা এলে আপনাদের খাওয়া বন্ধ করে দেবে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাঙড়ে অশান্তির প্রসঙ্গ তুলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। मैंने भांगड़ में भी देखा, इसका बाद क्या जरूरत है? हम देखते हैं जब कोई ऐसा इशू होता है, कोई आपन आइडेंटिटी के लिए, निजेर आइडेंटिटी बानाबार जन्नो पॉलिटिकली एटाके मिसयूज करे। आई डोंट लाइक दैट। अगर हमारा भी कोई करे तो हम उसको भी कंडेम करते हैं।
ভাঙড়ে করবার প্রয়োজন ছিল না। যারা করেছে অন্যায় করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? কেন হবে এগুলো? মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি, আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেবো না, যদি সত্যিকার চিন্তা ভাবনা করে কোর্টে মামলা করবে। আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনও আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছে, আমি আমার কথা বলছি না, সে ডেটা আমার কাছে আছে, ৭৫,০০০ বিঘা জমি এখনও উদ্ধার করতে পারেনি, ইল্লিগাল অকুপায়ারদের হাতে আছে। ওই ইল্লিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে? সাধারণ মানুষ যেমন আছে, তৃণমূলের মন্ত্রীও আছে, তৃণমূলের বিধায়কও আছে, কাউন্সিলরও আছে, মুখিয়ারাও আছে। এগুলো উদ্ধার করুক, তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাইছে।